ওগো আমার মা ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। যুবক ভাইয়েরা রে, আপনাদেরকে বলবো যুবক ফিরে আয়, তোদের পা দুখানা গায়ে দে রে যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখাইও না রে বাবা। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনের লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কাহারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কাহারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, বাইরে খবর পেয়ে আসবে এই আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, হাইরা মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা, মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক রে, ও যুবক ভাই, তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। না রে যুবক না, ও যুবক ভাই, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা বাবাজি ট্রেন ছেড়েছিল, যেই ট্রেনটার নাম হলো বাবা করমণ্ডল এক্সপ্রেস, যেই ট্রেনটার নাম ছিল বাবা করমণ্ডল এক্সপ্রেস, ঠিক না ঠিক? হ্যাঁ যুবকেরা, জানো তো নাকি ওই ট্রেনটার ভিতরে বাবা রে, ওই ট্রেনটা
ওই ট্রেনটা বাবা যেতে যেতে উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা। ও সোনার যুবকের, ওই ট্রেনের ভিতরে কত গান বাজনা চলছিল, কতজনা ঘুমিয়েছিল, কতজনা হাসি ঠাট্টা করছিল বাবা। এটুকের মধ্যে আপনার যখন আপনার একটা ব্যাকট আওয়াজ, সঙ্গে সঙ্গে যুবকরে তোমাদের মতন যারা মাস্তানি চলছিল, ওই মাস্তান সহ যত মানুষ ঘুমিয়েছিল সবাই তখন কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। আমরা দেখলাম কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাও চলে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেলাম, একটা নয় দুটো নয়, তোমাদের মতন বাবা 300 যুবক ওই ট্রেনের অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? কি যুবক ভাই মিথ্যা কথা নাকি? হ্যাঁ, যারা কেরালার পার্টি আছো, চেন্নার পার্টি আছো, বম্বের পার্টি আছো, সবাই এই ঘটনাটা কিন্তু জানে। যুবক রে, কার কখন মৌত আসবে কেউ জানে না ভাই। আপনার সামনে একটা বাচ্চা ছেলে বসে আছেন, আছে না? তাকেন এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন নওজোয়ান তরুণ যুবক আপনাদের গোরস্থানে আছে না নাই? এই বয়সের আমার বৃদ্ধ বাবজি যিনারা আছেন, এই দেখেন আমার একটা বৃদ্ধ বাবজি এখানে বসে আছেন, অনেক বৃদ্ধ বাবজি আমার এখানে বসে। বলেন তো এদের বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার যুবক ভাইয়েরা, সোনা মানিকেরা বসার জায়গা পাবি না ভাই, একটু তাড়াতাড়ি বসে জায়গাটাকে দখল করলে ভাই। সোনা রে, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও যুবক। সোনা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিস না ভাই। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। আমার আল্লাহ পাক ধুলিস্যাৎ করে দিয়েছে। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া। উঁচু জমিন থেকে পানি, এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। অনেকেই বাবাজি ফিতনা সৃষ্টি করা মাল আছে, তারা বলবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। মৌলভী সাহেব কি বলে রে? হ্যাঁ, কোটি টাকার যাদের টাকা আছে তাদের বা কোনো টেনশন আছে নাকি ভাই? যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। কথা ঠিক না ভাই? ঠিক গো? এই যুবকের কথা বলো তো, ঠিক না ভাই? ঠিক না ভাই? তাকবীর, মাশাআল্লাহ। যুবক ভাইরা জাগ্রত থাকবা ভাই। তোমরা যদি শুধু সামনে আমাদেরকে সাহস দাও না, একেবারে সেই বাংলা ভাষায় বলে না, খুঁড়িয়ে ফেলবো একবারে। হ্যাঁ, তো বুঝতে পেরেছো ভাই যুবক? শোনা, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার যুবক ভাই, তোমরা কেউ আমার দুশ্মন না, এখানে কেউ কারো দুশ্মন নাই ভাই। শোনা, তো কোটি টাকার মালিক আপনি যান বহরমপুরে, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, দুজনেই চাকরি করে। কিন্তু দেখেন এই যে এত টাকার মালিক, আর বোর হাতের খাবার ভাই ওর কপালে জুটে না। আমরা কার হাতের খাবার খেয়ে এসেছি? বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এসেছি। কত কষ্ট করে আমাদের বিবিরা বাবাজি, কত তেল ছুটে এসে, গরম তেল ছুটে এসে পড়ে তো নাকি, এত কষ্ট করে হাত পুড়িয়ে আমাদেরকে খাবার রান্না করে দিল, আমরা খেলাম মজা করে। কিন্তু কোটি টাকার মালিকের বিবির হাতের খাবার ওর কপালে জুটে না। কারণ কি হলো? ও চাকরিজীবী, বাড়িতে একটা চাকরানি আছে ভাই, ওই চাকরানি দিয়ে দুটো রান্না করে ও খায়, তাছাড়া ওর খাবার জুটে না। বহরমপুরে স্কয়ার ফিল্ডে দেখবেন যে বৈকাল হলো না কেন আপনার কি হয়, ওই দেখবেন ওখানে নারী পুরুষেরা ওখানে এসে আড্ডা মারে। এই মঘা কোটি টাকার মালিক বাড়িতে রাত 7টার সময় প্রবেশ করছে, দেখছে বেটাও নাই, বিটিও নাই, বিবিও নাই।
বেটাও নাই, বিটিও নাই, বিবিও নাই, চাকরানির হাতের দুটো খাবার খেয়ে ভাই বিছানায় শুয়ে পড়লো মাউড়ের মতো। বেটা কইরে, বিটি কইরে, আবার বউ কইরে, বউ নাই, বেটাও নাই, কে যে কোথায় কিভাবে আছে আল্লাহ ভালো জানে, কোটি টাকার মালিকেরা। আর যদি বিবিকে শাসন করতে যায় তাহলে তো বৃদ্ধা আঙ্গুলি দেখাবে, তোমার ইনকাম আমি খাই নিয়ে, আমার ইনকাম আমি খাই, আর তো ডাটাম্বরি চলছে না। হ্যাঁ, কিন্তু আপনি একটা গরিব মানুষ, আর টেনশনে আর ঘুম হয় না, আর টেনশনে আর ঘুম হয় না। কিন্তু বাবা একটা গরিব মানুষ, আপনাকে দিয়ে আপনি ব্যবহারটা, আপনাকে দিয়ে আপনি বুঝাচ্ছি, আপনি খেটে খাওয়া মানুষ, দিন 300 টাকা 400 টাকা ইনকাম করেন, সারা দিন মান হাড় ভাঙা খাটনি করেছেন, শরীর দিয়ে আপনার ঘাম বেরিয়ে গেছে, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা 6টাতেও যদি আপনি প্রবেশ করেন, আপনার বেটাও আছে, বিটিও আছে, আপনার বিবিও আছে, কথা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, তারপরে আপনার আপনি রাত সন্ধ্যা 7টাতেও যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, বিবিও আছে, বেটাও আছে, বিটিও আছে, রাত 8টাতেও যদি আপনি প্রবেশ করেন, এরপরেও আপনার দেখবেন বিবিও আছে, বেটাও আছে, বিটিও আছে, নো টেনশনে বিবির কষ্ট করা রান্না করা খাবার দুটো খেয়ে গেলেন, বেটা বেটার ঘরে, বিটি বিটির ঘরে, আপনার বিবির গলাখানাকে জড়িয়ে ধরে এমন এমন আপনার আরামের ঘুমটো টেনশনের ঘুম দিলেন, ও মঘার কিন্তু বাবা ঘুম আসে না, ও টেনশন আর ঘুম আসে না, ও কইরে আমার বিটি কইরে আমার বেটা কইরে। আর আপনি বাবা যে একটা খেটে খাওয়া 300-400 টাকা ইনকাম করা মানুষ, আপনি সন্ধ্যা 7টাতে 8টাতে প্রবেশ করলেন, বিবির কষ্ট করা রান্না করা খাবার আপনি খেলেন, খাওয়ার পরে বিবিকে নিয়ে হামজায়া ধরে এমন ভাবে নো টেনশনের ঘুম দিয়াই রে ভাই, একবারে এর ভিতরে একটা লাকের ডাক হয় না ভাই, লাকে একটা ডাক দেয় না, এমন লাকের ডাক দিচ্ছে রে বাবা, মনে হচ্ছে যেন ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে। আর ওই মঘার কিন্তু বাবাজি ঘুম আসে না টেনশনে। তাই বলেছি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। যুবক ভাই আমার, আমার নবীর ঘরে খাবার ছিল না, কিন্তু আমার নবীর ঘরখানা ছিল জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা গো, ও যুবক ভাইয়েরা, আমি বলছি না আপনারা আমাদের মতন হুজুর হয়ে যান, এটা আমি বলছি না রে বাবা, আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাতেই থাকেন, কিন্তু ভাইয়েরা মুসলমান, একটা মুসলমানের ছেলে বাবা যে ইঞ্জিনিয়ার হবে, এটা একটা মুসলমানের গৌরব, একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে গো, এটা একটা মুসলমানদের গৌরব বাবা, একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, এটা একটা মুসলমানদের গৌরব। কিন্তু বাবাজি আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, তার সাথে সাথে আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নিন। যুবক রে, তোমার মতন কত যুবক মুনিশ কেটে ভাত খায়, এর পরেও বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতো কত যুবক ব্যবসা করে ভাত খায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতন কত যুবক দোকান চালায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও আমার মা খালারা গো, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন কলেজে যাই, স্কুলে যাই, টিউশনে যাই রে বোন, পর্দা করে যাই, বাড়িতে এসে আবার নামাজটা আদায় করে নাই, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে বোন, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। যদি আমার নবীর আদর্শটা গলার মালা বানাও রে যুবক, খোদার কসম কিরা বলি বাপ, আপনার কবর হবে জান্নাতের টুকরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবীর আদর্শের কথা কি বলবো রে বাবা। একদিন আমার নূর নবী, আমার দয়ার নবী গো, একদিন ফাঁকা ময়দানে বাবা নামাজ আদায় করেছে, এমন সময়তে ওই কাফের বেদিন আবু জাহিল
ওই আবু জেহেল বাবা নবীকে দেখার পর একটা গাছের আড়াল থেকে ভাই আপনার নবী ভাই গো আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা নবী ওই নবী যখন সেজদায় যাবে বাবা এমন সময়তে ওই কাফের বেদিন আবু জাহিল একটা গাছের আড়াল থেকে বাবা একটা পাথর নিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মেরেছে। নবীর দিকে যখন ছুঁড়ে মেরে দিয়েছে রে বাবা ওই পাথরখানা সেজদা থেকে কেবা মাথা যেমন উঠাতে যাবে কি ওই পাথরখানা এসে আমার নূর নবী আমার মায়ার নবীর কপাল মুবারকে লেগে গেছে গো। আমার নবীজির কপালে লেগে গেছে। আমার দয়ার নবীজির মা ছিল না বাবা ছিল না বাবা মায়ের গর্ভে থাকতে বাবাজি আমার নবীজির বাবা হারায়া গিয়েছে। তার 6 বছর বয়সে তার আমা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কবি বলছেন বাল্যকালে এ মা বাপ যারো মহারে রে তাহার মগত দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যারো মহারে রে তাহার মহত দুঃখী নাই রে জগতে। আমার নবীজির আব্বা ছিল না বাবা মা ছিল না। আমার নবী যেমন সেজদা থেকে মাথা উঠাতে যাবে ভাইজান ওই কাফের বেদিন আবু জাহিল বাবা গো আমার নবীকে গাছের আড়াল থেকে পাথরটা মেরে দিয়েছে। আমার দয়ার নবী আমার মায়ার নবীর কপাল মুবারকটা ফেটে গেছে। নবীজির রক্ত বাবা বেয়ে বেয়ে দাড়ি ভিজে যায়। ও মুসলমান যুবক রে আমার দয়ার নবীর হাত দিয়ে বাবু চেপে ধরে ডানে তাকায় বামে তাকায় কেউ নাই। একটা চিৎকার দিল তোমরা কারা গো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো অন্যায় করিনি, কারো তো আমি আমানতের খিয়ানত করিনি। কেন তোমরা এই বাবু আমাকে মারো? একটা সময় বাবা আমার নবী নজর করে দেখে গো ওই কাফের বেদিন আবু জাহেল ও বাবাজি যে খিল 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 করে হাসতাছে। আমার নবীজির বাবা গো কতই না দুঃখ জীবনে, আমার নবীজির কতই না কষ্ট রে বাবা জীবনে। আমার নবীজি কপাল খাড়া ধরে বলে চাচা গো আপনি আমাকে কেন মারলেন? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আমার নবীকে ওখানে ফেলে রেখে আমার নবীকে রেখে কাফের বেদিন আবু জাহিল চলে গেল। আমার নবী কোথায় যাবে গো? আমার নবীজির আব্বা ছিল না মা ছিল না। আরে যুবক যেই নবীর কথা শুনতো রে ভাই মা কুনতা তাকুলু ফি হাযার হাকির রাজুল আপনার সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে শাফায়াত করে জান্নাতে নিবে রে বাবা। ও ভাইজান আমার দয়া সমস্ত নবীরা নাফসি নাফসি করবে আর আমার নবী উম্মতি উম্মতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ভাই? হ্যাঁ মুসলমান আমার নবী আমার নূর নবী দয়ার নবী কোথায় যাবে বাবা গো? হাতখানা দিয়েছে ভেতরে ধরে আমার নবী জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে একটা গাছে হিলান দিয়ে আমার নবী বসে গেছে। আকাশের পাখিরা আমার নবীকে ঘেরাও করে বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বনের হরিণগুলা বাবা নবীকে ঘেরাও করে নিয়েছে, বাঘগুলা ঘেরাও করে নিয়েছে। আসমানের ফারিস্তারা ছুটে এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটা বার অর্ডার দেন গো নবী। ও নবীজি আপনি একটা বার অর্ডার দেন এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার নবীর কত সুন্দর আদর্শ দেখেন। আমার নবী বলে ওরে জিবরাইল
জিবরাইল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি প্রতিশোধ নিতে আসি নাই। এদেরকে যদি তুমি মেরে দাও আমি কাকে কালেমার দাওয়াত দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা আমার মা খালা গো, এমন সময়তে আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কারণে এই কাফেরেরা পানি পায়, আপনি নবীর কারণে এই বেদিনেরা রৌদ্রের আলা পায়, আপনি নবীর কারণে এরা রাত পায়, আপনি নবীর কারণে এরা দিন পায়, এরপরেও আপনাকে চিনে না। আমার নবী বলে জিবরাইল আমার প্রতি তোমাদের মায়া লেগেছে গো জিবরাইল, যাও যাও আমার আল্লাহকে বলো আমার আল্লাহর মায়া লাগছে নি, আমার আল্লাহর মায়া লেগেছে নাকি। এমন সময়তে ইন্দিমিন টাইমে এ বাবাজি জিবরাইল জিজ্ঞাসা করে আল্লাহ গো তোমার বন্ধুকে এইভাবে কষ্ট দেয়, তোমার বন্ধুর শরীর দিয়ে রক্ত বের হয়, ওগো আল্লাহ তোমার হাবিব জিজ্ঞাসা করেছে তোমার কি মায়া লাগেনি? আমার আল্লাহ বলে জিবরাইল রে আমি যাকে না বানালে আমি কিছু সৃষ্টি করতাম না, আমার ওই বন্ধুর শরীর দিয়ে রক্ত বের হয় রে জিবরাইল। জিবরাইল যা আমার নবী যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, জিবরাইল এসে বলে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি যাহা চাইবেন তাহাই পাইবেন গো নবী। আমার নবী বলছে জিবরাইল আমার আল্লাহকে বলো রে জিবরাইল আমার আল্লাহকে বলো আমি এই রক্তের বিনিময়ে আমি কোনো প্রতিশোধ চাই না, আমার গুনাহগার উম্মতের নাজাত দিবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে দেখি এমন ভরে না গো নবী, দেখি এমন ভরে না যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিলিরা থাকে রওয়া যায় কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ভাইরা ইয়া বাবিলিরা থাকে রওয়া যায় কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খায়। আয় আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীরে দেখিলাম না যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড় সায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। নবীর দোয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা। জোরে বলে সুবহানাল্লাহ। এই যেথায় আমার শাহে মদিনা। ভাইরে এই তাই জুলের মনের বেদনা, ভাইরে এই তাই জুলের মনের বাসনা, মরণ কালে নবী দেখব এই তো কামনা। মরণ আমার আশান হবে, মরণ আমার আশান হবে, হবে না কো যন্ত্রণা।
জোরে বলে সুবহানাল্লাহ। যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার যুবক ভাইরা, দেখুন আমার নবীর আদর্শ কত সুন্দর। এ যুবকেরা, আজ সেই নবীর আদর্শ মানতে তুমি রাজি না, তোমার নবীর আদর্শ মানতে তুমি রাজি না। বলছো আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর যেটা বিধান, নবীর যেটা আদর্শ, এই আদর্শ তুমি আজ পোশাক পরেছো। কোন নায়ক কেমনি ভাবে পোশাক পরে, কেমন ভাবে চুল কাটে, সেইটার দিকে তুমি নজর দাও। কিন্তু তোমার যে ইসলামিক পোশাক, তুমি সেটাকে আজ বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছো। যুবক ভাইয়েরা, কোন নায়ক কিভাবে চুল কাটছে, এটার দিকে তোমার নজর। এমনও কিছু পুরুষ আছে ভাই, এমনও কিছু পুরুষ আছে যে এমন প্যান্ট পরে যে ও বসে পেশাব ফিরবে এর কোনো রাস্তা নাই। এরকম আছে না নাই ভাই? হ্যাঁ, ও যে বসে সুন্নাতি ভাবে বসে পেশাব করবে এরকম কোনো রাস্তা ওই যুবকের নাই। কিন্তু ভাই গো, কি হবে, কয়েকদিন পরেই তো মরবা তুমিও, তোমাকেও তো একদিন রেখে আসবে কবরে। মাত্র 3 খানা কাফন তোমাকে দিবে, আর আমার মা খালাদেরকে দিবে 5 খানা, এর বেশি না ভাই। যুবকেরা, আজ আলেম ওলামাদের ডাক পড়লে তোমরা আসতে চাও না, মসজিদে আসতে চাও না, আজ মাদ্রাসায় তোমার সন্তানকে শিক্ষা দিতে চাও না। আজ সন্তানের হাতে তুলে দিয়েছো ভাইরে মোবাইল। তোমার সন্তান ফেসবুক চালায়, তোমার ছোট্ট বাচ্চা ফেসবুক চালায়, কিন্তু যত যুবক ভাইয়েরা এখানে মোবাইল চালান, ইন্টারনেটে যে সমস্ত মোবাইলগুলো আছে, এই সমস্ত মোবাইলগুলো বলেন তো ভাই, ফেসবুকে কি শুধু ভালো ছবি আসে? খারাপ ছবিও আসে। ছোট অবস্থা থেকে তোমার সন্তানকে তুমি খারাপ উলুঙ্গা ছবি দেখাচ্ছ। মা, তুমি সেই সন্তানের কাছ থেকে কিভাবে খাবার চাও? কিভাবে তুমি বৃদ্ধ হয়ে গিয়ে সেই সন্তান তোমাকে খাবার দিবে? ও মা খালারা, আমি তাইজুল ইসলামকে আমার মা জন্ম দিয়েছে, এমন একটা জায়গায় আমাকে শিক্ষা করেছে, সারা দুনিয়ায় একদিকে তো আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে আমি তাইজুল ইসলাম একদিকে। মুসলমান যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আপনাদেরকে বলবো, মা, আপনার সন্তানটা কাল কিয়ামতের দিন আপনাকে বলবে যে আমার বাবা, আমার মা জীবনে কোনোদিন একটা থাপ্পড় দিয়ে আমাকে মসজিদে পাঠায়নি, মাদ্রাসায় পাঠায়নি, অর্থাৎ আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাপকেও আগে দেন। সেদিন বাবা দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাবার পিছনে, কেউ কারো হবে না ভাই। যাদের জন্য তুমি মেহনত করছো, কষ্ট করছো, আজ নামাজ পড়তে বললে বলছো তো তুমি কাজ নিয়ে সময় পাই না, যাদের জন্য কাজ করছো এখনই তুমি মইরা দেখো, এক্ষুনি মইরা দেখো, তোমার জন্য আর কেউ নাই। এত কাঁদবে, আমি এক্ষুনি এখানে মারা যাব, তো এক্ষুনি এখানে মারা যাব। আমার বাপজান মৌলানা আব্দুল কুদ্দুস রেজভী সাহেব আমার বাবাকে, আমার বাবার একজন বন্ধু মানুষ এবং যথেষ্ট দুজনের ভিতরে সম্মান দেয়া, লেনা দেনা, উঠা বসা আছে। সঙ্গে সঙ্গে আমার মাকে যখন ফোন দিবে যে বোন রে, তোমার বেটা তাইজুল ইসলাম বুড়াকুলির জমিনে এসে, বুড়াকুলির জমিনে স্টেজে বক্তব্য দিতে দিতে মারা গেছে, সঙ্গে সঙ্গে আমার জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, যেই মা আমাকে 2 বছর দুগ্ধ খাওয়াল ছিল, সেই মা মোবাইলটা টান দিয়ে ফেলে দিয়ে বলবে, বেটা রে, রাত 12টায় 1টা 2টো 3টের সময় কে এসে আর মা বলে ডাকবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার গ্রামে প্রবেশ করবেন, রাস্তার 2 পাশ দিয়ে আমার চেহারাখানা দেখার জন্য সবাই অপেক্ষা করবে, কিন্তু ভাই যখন আমাকে গোসল দিবে তখন দুনিয়ার কেউ ওই পর্দার ভিতরে গোসল সেই সময়টাই করবে না, ওই পর্দার ভিতরে আমাকেই গোসল দিবে। আমার ছোট্ট বেটাটাকে, আমার ছোট্ট বেটাটা আমার বিবিকে
বলবে, মা গো আমার আব্বু ওই পর্দার ভিতরে গোসল কেন করে গো মা? আমার মা, আমার বিবি তখন বাবাজি আমার সন্তানটাকে বুকে টেনে টেনে বলবে, বাপরে বেটা রে, তোর আব্বা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। বাবাজি আমার মা গলা কাঁদতে কাঁদতে গলার স্বরটা ভেঙে ফেলবে। আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার ভাইকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না। কিন্তু কবরে যখন রাখবে তখন আমাকেই রাখবে, আমাকেই রাখবে। আমার মা এত কাঁদছিল তবু আমার কবরে যাবে না, আমার বাবা এত কাঁদছিল তবু আমার কবরে যাবে না। তাই ভাইজান তিনখানা কাফন নিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। আমার যুবক ভাই তোমরা ফিরে এসো ভাই, দুনিয়ার লোভে পড়ে থাকিও না ভাই। আজকে দেখো তোমাদের মতো যুবকেরা, তোমাদের মতন নওজোয়ানেরা আজকে তোমরা আজকে ভাই এই জায়গাতে আসতে চাই না। যারা উঠা উঠি চুলকানি চলছে বাবাজি, এই বেটাকে যদি এখন ডেকে বলি এই তুই 5টা কালেমা বলতো, বেরাবে মুখ দিয়ে? মুখ দিয়ে দেখবেন একেবারে সেই হাইব্রিড একেবারে টুপি পাওয়া যায়, এক রকমের হাইব্রিড টুপি, বুঝেন ওই আপনার বিয়ে করতে গেলে যেগুলো পরে ওই হাইব্রিড টুপি পরে ট্যাং 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 করতে করতে বিয়ে করতে চলে যাবে। যতক্ষণ বাবাজি মৌলভী সাহেব ওর মুখে কলমা না বুলাবে, ওর মুখ দিয়ে বার হবে না, ওর মুখে তখন ঠাটা পড়ে যায়। আর দেশে এসে দোকানে বসে খুব মাস্তানি, হ্যাঁ তখন বাবাজি ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। তো ভাই যুবক আমার ভাই জানেরা ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, তো আপনার মতো নওজোয়ান যুবকেরা এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে কেমন করে ভাই? আমার দয়ার নবী পাশে তারা দাঁড়িয়ে আমার নবীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই মদিনার সাহাবীদের নাম দিয়েছে আনসার সাহাবী। আনসার সাহাবী বলতে কি সাহায্যকারী। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে বাবাজি গাউস শব্দটাকে নিয়ে খুব টানাহাচড়া করে, কিরকম যে গাউস মানে তো সাহায্যকারী। তো আমরা তো জানি যে আল্লাহ হলেন সাহায্যকারী। তো এই সুন্নিরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউস পাক বলেন, অতএব গাউস তো হলো সাহায্যকারী। তো এখানে ওরা শিরিক করছে। আল্লাহ যেহেতু সাহায্যকারী, তো আল্লাহকে সাহায্যকারী না বলে একজন মানুষকে বলছে। আপনাকে ভুল বুঝিয়ে দিল ভাই রে। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা বাবাজি আল্লাহর মতো সাহায্যকারী এটা মনে করি না, আমরা মনে করি আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজান যদি তাই হয় তাহলে আমার নবীজি মদিনার সাহাবীদের নাম দিয়েছিল আনসার সাহাবী। আনসার শব্দের অর্থও হলো সাহায্যকারী। তাহলে আমার নবী কি ভাই শিরিক করেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব বোঝা যায় আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। তো বাবাজি আমার নবীজি একদিন বাবাজি মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। এমন সময়তে ভাই যুবক ও নওজোয়ান দিলখানা একটু নরম করে দাও ভাই। ভাইরে আমাদের ভিতরটা নরম হয় না, আমাদের ভিতরটা নরম হয় না, কারণ গুনহাই 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 আমাদের কাল্পটা একেবারে পাথর হয়ে গেছে। ভাই শোনা আমি তোমাদেরকে বলছি ভাই একটু দিলখানা নরম করে আজকে তওবার নিয়াতে এখানে বসে থাকো ভাই। জীবনে যা করেছো তওবা করো ভাই। আল্লাহকে বলো আল্লাহ আমার দয়ার এ মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, এ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আজ কোরআনের বাগানে করলাম বিছানা। যুবক রে যারা আল্লাহকে ভয় করে তাকওয়া, তাকওয়াওয়ালা মানুষ যারা বাবা তাকওয়া মানি আল্লাহর ভয়ের বাবা, ডানে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকাই তবুও আল্লাহর তালাশ
তালাশ করে, সামনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে। রে যুবক, আজ আল্লাহর ডাকে কারা সাড়া দিয়েছে দেখো বাবা। আমার নবী যখন বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এমন সুমাতে বাবাজি ওই মুতার প্রান্তরে সৈন্য ছিল 1 লক্ষ। কাদের? কাফেরদের সৈন্য ছিল 1 লক্ষ, আর আমার নবী বানালেন মাত্র 3000। মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3 জনকে বাবাজি সেনাপতি বানালেন। তারপরে বলেন কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও, নবীজির পালিত পুত্র, কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবাজি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়িতে চলে যাও, বাড়িতে সালাম করে এসো। বাবাজি যুবকেরা ভাই, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছেন 3 জন। এখান থেকে বোঝা যায় যে এদের 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। কারণ তাহলে তো 1 জনই বানাতেন নবী, 3 জন কেন বানালেন? তো নবীজি জানেন যে এরা কেউ বাড়ি ফিরবে না। যে বিষয়টা গায়েবের বিষয়টা আমার হুজুর বলছিলেন, কি এটাই বলছিলেন যে নবীজি গায়েব জানেন কিনা। বাবা গায়েব হলো 2 প্রকার, একটা হলো গায়েবে জাতি, একটা হলো গায়েবে আতাই। গায়েবে জাতি যেটা ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর গায়েবে আতাই যেটা সেটা আল্লাহর দানকৃত গায়েব। আল্লাহ যাকে জানালছেন সেই গায়েব জানেন। আমার বাপ আমাকে জমি দিয়েছে, সেই জমির মালিক আমি না অন্য কেউ রে ভাই? কথা বলেন না কেন? আমার জমি, আমার বাপ আমাকে জমি দান করে দিয়েছে, তো বলেন সেই জমির মালিক আপনি না আমি? নিশ্চয় আমি নাকি? হ্যাঁ, সূরা জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াত, আলিমিল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়ব কাউকে জানেন না ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আমার আল্লাহ জানিয়েছেন। গায়ব কাকে বলে? গায়ব তাকেই বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুধাবন করা যায় না সেটাকে বলা হয় গায়ব। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায় ভাই? চোখ দিয়ে যেটা দেখা যায় না, নাক দিয়ে যেটা সেন্ট পাওয়া যায় না, জিহ্বা দিয়ে যেটা স্বাদ পাওয়া যায় না, ত্বক দিয়ে যেটা ত্বক দিয়ে যেটা কোনো রকমের আপনার অনুধাবন করা যায় না, এরকম 5টা জিনিস থেকে অদৃশ্য থাকার নামই হলো গায়ব। অদৃশ্য থাকার নামই হলো গায়ব। আপনারা আমরা জানি, সবাই বলি নবী নবী। নবী শব্দের আবিধানিক অর্থই হলো গায়বের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা বলবেন কি করে? নবী শব্দের আপনি যদি ডিকশনারি দেখতে যান তাহলে আপনি দেখবেন যে ওখানে লেখা আছে সংবাদদাতা। সংবাদদাতা। এখন আপনি ভাই বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, সংবাদদাতা যদি নবী হয় তাহলে টেলিভিশন ওয়ালারাও সংবাদদাতা। আচ্ছা, টেলিভিশন দাতারাও সংবাদদাতা, তারপরে আপনার রেডিও পত্রিকা এরাও কিন্তু সংবাদদাতা। তাহলে কি এরা নবী? না, এরা নবী না বাবাজি। তাহলে বলবে যে ইসলাম ধর্মের আলোচক যারা, অর্থাৎ বক্তা আলেম উলামা যারা, তারা নবী। তাহলে আমরা নবী হয়ে যাব, নাউজুবিল্লাহি মিন যালিক বাবাজি। তাহলে বোঝা যায় গায়বের সংবাদদাতার নামই হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, আমি আর কোনো দিকে যাব না ভাই, আপনাদেরকে একটা আপনাদের বুক ফাটা একটা কান্নার ওয়াজ আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি ভাই। শোনা, এই যায়েদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার তো বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসেই শুনতে পেয়ে যাবে। এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি
বিবি আমি তোমার সঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দিও। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার ওই জাফর বিন আবু তালিবের বিবি বাবা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ মাবুদ, আমার স্বামীকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দেব না। তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে, বিবি রে ওরা বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ যুবকেরা, ওই জাফর বিন আবু তালিব বলছেন, ও গো বিবি তুমি উল্টা দোয়া করিও না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাই একজন, আমার নবী বানায় আছেন তিনজন, বিবির আমার আগেও একজন আছে পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবিরে তুমি উল্টা দোয়া করিও না। বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে বাবা, এমন সময়তে বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আপ্পু আপ্পু গো বলে দৌড়াই, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এবার বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বলে, বিবি গো আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দিও। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন। এবার স্বামী বলে, বিবি রে খোদার কসম কিরা বলি রে বিবি, আমি ঘরের ভিতরে যাব না, আমি যদি ঘরের ভিতরে যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে ভালো করে দেখতে পাই নাই, আমি কিয়ামতের মাঠে জানো আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাকে দিয়া বলে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। যুবক ভাই দিলখানা নরম করবা, মুতার প্রান্তরে যুদ্ধ শুরু। এমত অবস্থায় যায়েদকে আপনার ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবা ঘেরাও করে ফেললো। ও যুবক ভাই তোমার মতন তারাও ছিল নওজোয়ান যুবক। ওই যুবক যায়েদ আপনার কলা গাছ জোড়া করতে করতে একটা সময় যায়েদ আপনার শহীদ হয়ে গেল। এমন সময়তে দ্বিতীয় সেনাপতি যার নাম হলো জাফর বিন আবু তালিব বাবা, ওনার হাতে আপনার তরবারি, ওই তরবারি দিয়ে একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে রে যুবক একটা সময় জাফর বিন আবু তালিবের হাতে বাবা আঘাত করে দিল, হাতখানা কেটে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো রে বাবা, দ্বিতীয় হাতখানাও বাবাজি আঘাত কেটে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা,
এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাপ জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকানা আপনার মুখে কাপড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা রে আমার, আজকে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না, আপনাদেরকে আজকে আমি বাবাজি পা কাটতে বলবো না, আজকে যুদ্ধ করতেও বলবো না, আপনাদের